জমিনের মধ্যে আল্লাহ বেশি পছন্দ করেছেন যাদেরকে তারা নবী রাসূল আম্বিয়ায়ে কেরাম। সারা দুনিয়ার মুমিন মুসলমানের ভেতরে ওই নবী এবং রাসূলদের পরীক্ষা মুসিবত সীমাহীন বেশি। আবার আল্লাহর কাছে আরো বেশি প্রিয় রাহমাতুল লিল। কেমন আল্লাহর কাছে রহমতের নবী প্রিয়? আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি মূসা নবীরেও নবী বানাইছি, আমি তিনিও আমার বন্ধু, ইব্রাহিম আমার বন্ধু, ইসমাইল আমার বন্ধু, দাউদ আলাইহিস সালাম আমার বন্ধু, ঈসা আলাইহিস সালাম আমার বন্ধু, ইউসুফ নবী আমার বন্ধু, সুলাইমান আমার বন্ধু, সব নবী আমার বন্ধু, মুহাম্মদ আমার বন্ধু। তবে ব্যবধান, সব নবী রাসূল আমি আল্লাহ তাআলার আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আশিক। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন। বয়ান বক্তার এলেমের কারণে হয় না, আমলের বাহাদুরিতে হয় না, শ্রোতাদের মোহাব্বত আর আকর্ষণের উপরে বয়ান আল্লাহ বের করে দেন। এটা এমন একটা জায়গা, এমন এক প্যান্ডেল যেখানে আসতেও কপাল লাগে, বসতেও কপাল লাগে। এখানে যে কেউ চাইলে আসতে পারবে না, কেউ চাইলেই বসতে পারবে না, কেউ চাইলেই বসার পরে দোয়া করে যেতে পারবে না। হেদায়েতের মালিক আমার আল্লাহ, রহমতের নবী, যার চেহারা মোবারক এক নজর দিলে জাহান্নামের আগুন হারাম। কেমন মায়ার নবী আমার, যে নবীর চেহারা মোবারকে এক নজর দিলে এক সপ্তাহের পেটের ক্ষুধা মিটে যায়, নিবারণ হয়ে যায়। কিন্তু কেমন কপাল, ওই রহমতের নবীকে কাছে থেকে তাকায়া তাকায়া দেখলো 13 বছর। রহমতের নবীর শ্রুতি মধুর কণ্ঠে বয়ান শুনলো কানে লাগায়া 13 বছর। কিন্তু কপাল বড় খারাপ, কালেমা জবানে পড়ে নাই। এমন পোড়া কপাল্লার নাম জানেননি? হ্যাঁ, এর নাম কপাল। 13টা বছর নবীজিকে দেখলো, 13 বছর নবীর বয়ান শুনলো, কালেমা কপালে আসে নাই। অন্যদিকে 27 বছরের একটা যুবক তরবারি নিয়ে যায় আমার নবীকে জবাই করার জন্য। রহমতের নবীর চেহারা দেখে তরবারি ফালায়, রহমতের নবী আমারে কল্লাটা তরবারি দিয়া কেটে দেন, তবে কল্লা কাটার আগে আমাকে কালেমা রশি গলায় পড়ায়া দেন। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে,
নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে। নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। খারাপ লাগেও উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি। এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে। নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। এ আমার কলিজার যুবক বাবারা, কেমন একজন নবী পেয়েছো, দুঃখ বুঝলি না, নবীরে চিনলি না। যে নবীকে একটা নজর দেখার জন্য বহু বছর পর্যন্ত পাহাড়ের গুহা একটা সাপ অপেক্ষা করতেছে, নবীকে দেখবে এক নজর। কেমন নবীর আশিক, গর্তের একটা পিপিলিকা বলেন হে মালিক, এক নজর আমাকে তোমার কাবা দেখাও, রহমতের নবীর রওজা একটু দেখাও। আমার রব ডেকে বলে, এরে মক্কার কবুতর, অমুক এলাকায় যাও, গর্তের পিপিলিকা পায়ের সাথে বাজাইয়া মক্কা মদিনা দেখায় জাগায় দিয়ে আসো। রহমতের নবী খেজুর গাছের সাথে টেক লাগায়া খুতবা দেন, মরা খেজুর গাছ। সাহাবায়ে কেরাম বলেন, নতুন একটা মিম্বর বানায় খুতবা পড়েন, এটাকে বাদ দেন। রহমতের নবী যখন মনস্থ করলেন এটা বাদ দিবেন, মানুষ যেমন কান্না করলে আওয়াজ হয়, মরা খেজুর গাছ তেমন কান্না শুরু করেছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, মরা খেজুর গাছ মানুষের মতো কান্না করে, আওয়াজ শুনি। নবী বলে, চলো, নবীও দেখে কান্নার আওয়াজ। রহমতের নবী বলেন, ও মরা খেজুর গাছ, কি চাও? আমি কি দোয়া করব তাজা হয়ে যাবি, খেজুর হবে, মানুষ খাইয়া শুকর আদায় করবে? কয় না। তো কান্না কেন করো বলো? খেজুর গাছ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিরহের বেদনায় কান্না করি। এতদিন আপনার শরীরের ছোঁয়া পাইছি, হঠাৎ শুনতেছি নাকি আপনি আমাকে বাদ দিয়ে দিবেন। আপনার বরকতের ছোঁয়া না পাইলে আমার কান্নার আওয়াজ। ও খেজুর গাছ, সর্বশেষ তুমি কি চাও? খেজুর গাছ বলেন, নবী এখানে আমারে মানুষের মতো জানাজা পড়াবেন, আর এখানে আমাকে দাফন করে রাখবেন। কিয়ামতের দিন আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। উস্তুনে হান্না না আজ হাজরে রসুল, নালামি জাদ হাম চুয়ার বাবু। রহমতের নবীর পিপিলিকায় চিনল, সাপ চিনল, দুনিয়ার সব মাখলুকাত চিনল, কপাল ভরা মানুষ আমরা চিনলাম না। নেতার জন্য জীবন দিছরে যুবক। কেন? কয় নেতা আমারে টাকা দেয়, আমারে পোশাক দেয়, আমারে চাকরি দেয়, আর আমার নবী চ্যালেঞ্জ করে গেছেন, আমি বিদায় বেলা দুটো জিনিস আমি রেখে যাই, যদি ধরে রাখো। আমি চ্যালেঞ্জ দিলাম,
ঈমানও যাবে না, সম্মানও যাবে না। কয় জিনিস? আমি কিন্তু মোনাজাত দিয়ে ফেলামু বাবা, কানলেও কাম হইতো না, যদি হাত দুইটা উঠাইয়েই ফেলাই শেষ। আর আগামী বছর বাঁচবো কিনা, আসবো কিনা সেটা পরের চিন্তা। কত কষ্ট করে আসছি, আর আপনার এটাকে কিছু মনেই করতেছেন না। এই কিছু বান্দা মোবাইল নিয়ে ব্যস্ত, কি বয়ান শুনবে এরা? 24টা ঘন্টা মোবাইল নিয়ে মরে। বেহেশতের বাগানে আসছে যেখানে বসলে গুনাহ মাফ, হেন মোবাইল নিয়ে পাগল। মর, মোবাইল নিয়ে মর, কাফনের ভিতরে লয়ে যাবি। ফেরেশতা আসলেই বলবি আগে সেলফি পরে প্রশ্ন। লজ্জা না থাকলে কোনো কথায় ধরে না। আরে আমি হাফিজুর রহমান কেন? ওই যে বলছিলাম রহমতের নবীর 13 বছর বয়ানও কালেমা পড়ে না, এর নাম কফা। নবীর বয়ানে ঝামেলা আছে, আর আমগো বয়ান তো বয়ানই না, বয়ে বয়ে কণ্ঠ বাজাইতেছে। রসুলের বয়ান শুনেও কালেমা পড়ে না, এর কপাল পড়া। আর 27 বছরের যুবক আইসা নবীরে জবাই করবে, কালেমাটা ভুইরা তরবারি নিয়ে দাঁড়ায় গেছে বাইতুল্লাহর পার্শ্বে দাঁড়ায়। এই মুশরিক, মুহাম্মাদের বিরুদ্ধে কথা বললে দিগা, মুহাম্মদ আর প্রয়োজন নাই, আমার তরবারি যথেষ্ট, সামনে আয়। 27 বছরের কি কে? রহমতের নবী বলেন, এমন এক কপাল আমার দুনিয়াতে আসিয়া কোনদিন আমি আব্বু বলে ডাকবো, দূরের কথা চেহারাই আমি দেখতে পাই নাই। এই আশেকে রাসূলেরা ভালো করে শুনো, ও পর্দার আড়ালের আম্মা জানেরা শুনেন। আইসে ওয়াজে কিন্তু ওয়াজ শুনে না, ডানে একটা ক্যাসেট বামে ক্যাসেট লইয়ার পরে বাজাইতে বাজাইতে আইছে। আর আম্মা জানেরা 2-3 জন এক জায়গায় বসলে কি পরিমাণ যে ওখানে ক্যাসেট চলে, আর ভাষা নাই বলার। আবার 2-1টা বাচ্চা থাকলে সেখানে তো বাজার মিলে যায়। আবার যদি মোবাইল থাকে সব আউলা জাউলা, ওয়াজে আসছে বিদায় বেলা খালি আসছে খালি। স্বামীরে জিগায় কি ওয়াজ শুনছো? বাচ্চার কান্নার কারণে শুনতে পারি নাই, শুনাও। আমি মোবাইল নিয়ে ব্যস্ত ছিলাম, কি ওয়াজ আমার আবার শুনতে হইব। কথা শুনাও, মোবাইল আড়াই লাইছে, কি শুনাম? আমও গেছে, সালাও গেছে। রহমতের নবী বলেন, আমি আব্বা বলে ডাকবো, দূরের কথা বাবার চেহারা দেখি নাই। 6 বছরে মা হারায় ফেললাম। চতুর্দিকে আমার দুশমন আমাকে হত্যা করার জন্য আমাকে বারবার আক্রমণ করে, আমার পথে কাটা দেয়। ঠিক আমি মুহাম্মদ যদি মোনাজাত দিয়ে বলতাম, হে মালিক উহুদের পাহাড় স্বর্ণ বানায় দাও, রব আমারে স্বর্ণ বানায় দিতেন, কিন্তু আমি বলি নাই। আমি গরিবী হালাত চাইছি আর দোয়া করছি, হে আল্লাহ আমারে গরিবী হালাতে রাখিও, গরিবী হালাতে মরণ দিও, কিয়ামতের দিন গরিবের সাথে হাসর করাইও। এ জমিনের গরিব, বড় লোকের বাড়ি গাড়ি দেখা পাগল হইয়া আফসোস করিস না। রহমতের নবী বলেন, আমি মুহাম্মদ বলে গেলাম, কিয়ামতের দিন ওই বাড়ি গাড়ি টাকাওয়ালার 500 বছর আগে গরিব জান্নাতে চলে যাবি। কোন গরিব? যে গাঁজা খায়। আমার দেশে গরিব নেই গাঁজা খায়। এই কয় হুজুর জাকাত দেন, ধনী লোকের কয় সাহেব কিছু দেন, গরিব মানুষ দিছে গিয়ে হেদি গাঁজা খায়। আল্লাহ হেদায়েত দান করুন। শুনো যুবকেরা, আমি কি কথাটা টানতেছি। রহমতের নবী বলেন, আমি দোয়া করলে উহুদ পাহাড় স্বর্ণ হয়, আর সেই ব্যক্তি আমি পেটে পাথর বাইদা ক্ষুধার কারণে কাজ করতেছি। আর তুমি
টাকা পাওয়ার জন্য আল্লাহ মানো না, নবী মানো না, পর্দা লঙ্ঘন করো, আবার শ্বশুর বাড়ি থেকে পচা পায়খানা নামের যৌতুক এলাকায় নাই। এটির এখন জিন্দা রাখছেন কেন? কচু গাছের সাথে বেঁধে দেন। যারা যৌতুক নেয় দেয়, যারা সহযোগিতা করে সবাই ডাকাত, সবাই জালেম। আপনি ঠিক বললে ঠিক হবে, এর আগে হবে না। ইসলাম বলছে হারাম। এরা নারীর দুশ্মন। যদি কয় বাবা হইয়া মাইয়ার পক্ষে যৌতুক দিবে, বাবাও জালেম। এই ঘরের সংসার কোনোদিন শান্তির হবে না, ভালো সন্তান ওই সংসারে আসবে না। এরে পর্দার আড়ালের আম্মা জান, ধন্য আপনার জীবন। আজ 11টা সন্তানের মাথায় পাগড়ি দিলাম, কোরআনে হাফেজ। খবর নিয়ে দেখেন ওদের মা বাবার মতো ঈদের আনন্দে আজ আর কেউ নাই। রহমতের নবী বলেন, আমার এত দয়া আমাকে আল্লাহ করেছেন, আমি পাথর হাতে নিলে স্বর্ণ হয়ে যায়, কিন্তু আমি গরিবী হালাতে কত কষ্ট করছি। এই উম্মত জানোনি, আমারে আমার বংশের দুশ্মনেরা 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দী করে পানিও দেয় না, খানাও দেয় না। আমি মুহাম্মদ গাছের পাতা সিরা সিরা চাবাইয়া চাবাইয়া পেটের ক্ষুধা নিবারণ করেছে। এইবার বুঝো কেমন নবী আমার। রহমতের নবী বলেন, এই বিপদকালে আমার আব্বা নাই যে আমি টেলিফোন করব, আব্বু আসো আমার উপরে বিপদ। আম্মুরে বলবো আম্মু দোয়া করিও, বিপদ। আমার আব্বু নাই, আমার আম্মু নাই, আমার সবাই দুশ্মন। ঠিক ওই সময় আমার সহযোগিতা যারা করেছে অধিকাংশ যুবক। যুবকেরা আমার উপকার করেছে, অধিকাংশ বুড়ারা আমার বিরোধিতা করেছে। ওই যে যুবক একটু আগে বলছি, কয় বছর? 11 বছরের আর এক সন্তান গিয়া নবীর হাতে হাতটা লাগায় কয়, আমি কালেমার জন্য রেডি হয়ে গেলাম। কয় বছর? এতদিন ছিল চাচতো ভাই, এখন রাসূলের সাহাবী, কিছুদিন পরে হবেন জামাতা। কে? হযরত আলী। 11 বছরের আগে নবীর হাতে হাত লাগাইছেন। ও নবীনগরের মুসলমান যুবক বাবারা, তোমার বয়স মাত্র 25 থেকে 30-এর কোঠায়, বলো তুমি আমার রাসূলের আদর্শের কি উপকার করেছো? একজন যুবক দাড়ি রাখছে, বলছনি আলহামদুলিল্লাহ ভালো কাজ করেছো, আমি পারি না, দোয়া করিস আমিও রাখবো। এটাও যদি বলতে পারতি কপাল খুলতো, কিন্তু পারো না। উল্টা ধাক্কা দিয়ে বলছো তোর বয়স কত? কয় এত। কয় এত তাড়াতাড়ি বুজুর্গ? একটা ধাক্কা দিয়ে দিয়েছে, যুবকের মনটা খারাপ হয়ে গেছে। রহমতের নবী বলেন, যুবক আমার উপকার করেছে, বুড়ারা বিরোধিতা করেছে। রহমতের নবীর চিনলি না রে যুবক? অন্তরে ভয় ঢুকছে যে হুজুরদের কথা সত্য, কিন্তু মানতে গেলে আমগো হাত পা বাধা হয়ে যাবে। না, কেন ভয়? ইসলাম তোর ভয় কাটার ঘরের নাম, ভয় লাগার ঘর না। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো ভয় নাই। ওখানে থাইকাই জান্নাতে যাও। আমি কিন্তু একবারও বলি না, বলবো না, এই যুবকেরা টুপি লাগা, পাগড়ি লাগা, হাতে তসবিহ নাও, হুজুর হও, স্কুলে তালা মারো। না না না, বরং আমি বলবো স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, চাকরি করো, ব্যবসা করো।
আর ওখানে থাইকা ফিকির করো এখানে থাইকাই কেমনে জান্নাতে যাব। তোমার মতো যুবক তাকায় দেখো, স্কুলে পড়ে, কলেজে পড়ে, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, 5 ওয়াক্ত নামাজিও নাই, অশেষ তোমার জন্য। তোমার কপালে তুমি এবার বাড়ি মারো আর কও তোমার কপালে তো খারাপ কেন, তুমি পারো না কেন? তোমার মতো যুবক তাকায় দেখো, রাস্তায় গাড়ি চালায়, আজান হয়, নামাজে দাঁড়ায় যায়, তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 বেলার নামাজি নাই। আল্লাহ কুত্তারে বিবেক দেয় নাই, মানুষের দিছে, একটু চিন্তা করে যুবক তুমি কেন পারো না? সারা জীবন ওয়াজ শুনে লাভ কি যদি আমলের খাতা শূন্য হয়? তোমার মতো যুবক প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা আসেনি। বিবেকটাকে প্রশ্ন করো তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নদীতে মাছ ধরে, নামাজ পড়ে, জমিনে কৃষিকাজ করে, গামছা বিছায় নামাজ পড়ে, ছাড়ে না। বালিশে মাথা লাগাইয়া চিন্তা করিও তুমি কেন পারো না? তুমি কি আরো 50 বছর বাঁচবা গ্যারান্টি? এমন একটা দিন নাই যুবকের লাশ আর লাশ, করোনায় যুবকের লাশ, ডেঙ্গুর মধ্যে হসপিটালে যুবকের লাশ, বাসের নিচে যুবকের লাশ, পানির মধ্যে যুবকের লাশ, ঘরের ঘুমের বিছানায় যুবকের লাশ, মরণের মধ্যে শুধু যুবক 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 মরে। বাইক নিয়ে বের হইছে আম্মু, বাজারে যাই রসুল্লাবাদ, আধা ঘন্টা পরে বন্ধুর সাথে মোলাকাত করে আসবো, 2 ঘন্টা পরে টেলিফোন আসছে, এই টেলিফোনওয়ালাকে? কয় টেলিফোনওয়ালার মা। তোমার স্বামী কোথায়? ওই আছে। কয় দাও। স্বামীরে কয় এই মোবাইল তোমার ছেলের নি? কয় হ্যাঁ। কয় তাড়াতাড়ি লাশটা নিয়ে যাও। আজ তুমি সুস্থ বসে আছো, কালকে এই সময় তুমি সুস্থ থাকবা, বেঁচে থাকবা গ্যারান্টি? কিসের বাহাদুরি? ও যুবক, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, চাকরিজীবী হও, ব্যবসায়ী হও, তবে আমার একটা দাবি, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজিরা, আমার দাবি একটা, সন্তানটারে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, চাকরিজীবী বানাবেন, ব্যবসায়ী বানাবেন, প্রফেসর বানাবেন, তবে আমার এক দাবি, বেয়াদব বানাবেন না। হয় কেমন? সন্তান মা বাবার সাথে বেয়াদবি করলে মরার আগে ধ্বংস। সন্তান শিক্ষকের সাথে বেয়াদবি করলে মরার আগে পঙ্গু হয়ে যাবে। এই বেটা লিখে রাখ, গাঞ্জা খায়া বই নাই চেয়ারে, লিখে রাখ, যা বলে যাই। সন্তান যদি ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে মরার আগে বিছানায় পড়ে থাকবে, কাঁদবে, চোখের পানি মোছার কাউকে পাবে না। ডাক্তার হইয়া ওই ডাক্তার হইস না যে তাসনিমের মতো জুতা খায়া পালাবি, এমন ডাক্তারে জাতি চায় না। আদর্শবান ডাক্তার চায়, ডাকাত চায় না। এদেশের মানুষ ভালো প্রফেসর চায়, তবে ঢাকা কলেজের নাস্তিক প্রফেসর আহমদ শরীফের মতো নাস্তিক চায় না। ডাক্তার হয়ে যদি জুতা খাও তো ডাক্তারের লাভ কি? আদর্শবান ডাক্তার হও, মইরা গেলে তোমার নামে ইতিহাস লেখা হবে, কবি নজরুলের মতো মানুষ মাথায় নিয়ে স্মরণ করবে। এটা কি সম্ভব না? হ্যাঁ, সারা রাত আকাম কর মোবাইলে সম্ভব। সারা রাত মোবাইল নিয়ে কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ করে করে চেহারাটা নষ্ট করেছো। তোর তো চক্ষুই নাই, দেখবি কেমনে তোর চেহারা নষ্ট? যার কলবের চক্ষু খোলা, তারা তাকাইয়া দেখতে পায় তোর রাতের অন্যায়ের ছাপ চেহারায় লেগে আছে। 40 বছর পর্যন্ত তোর চেহারা নষ্ট হবে না। কয় বছর? যা বলি লিখে রাখ।
কাগজ কলম লয়ে ববি 40 বছর পর্যন্ত তোর চেহারা নষ্ট হবে না, কোনো মেডিসিনও লাগানো লাগবে না। কিন্তু 25 বছর থেকে 30-এর মধ্যে বল তোর চেহারায় কেন নূর নাই? তোমার চেহারার দিকে তাকাইলে কেন মায়া লাগে না? একমাত্র কারণ সারা রাত মোবাইল দিয়া গুনাহ করেছো, এ কারণে চেহারা নষ্ট হয়ে গেছে। শুধু কি তাই? হসপিটালে গিয়া দেহটা পরীক্ষা কর, দেখবি চোখের পাওয়ার গত বছরের তুলনায় অনেক পার্সেন্ট নাই। মাথা ব্যথা আগের থেকে বেড়ে গেছে, বুকে ব্যথা বেড়ে গেছে। পরীক্ষা কর। হুজুরের কথা মিথ্যা মনে করতেছো, সন্দেহ বুঝে আসে না, মানতেও কষ্ট লাগে, বাদ দে হুজুর। আজকে বাসায় যাইয়া তোর গজবের মোবাইলটা খুইলা গুগলে সার্চ দিবি, টাচ মোবাইল চালাইলে শরীরের অঙ্গের কি ক্ষতি হয় সব ডিটেলস ওখানে চিকিৎসা বিজ্ঞানীরা তথ্য দিছে। টাচ মোবাইল চালাও, বালিশে চালায়, বালিশের পাশে রেখে ঘুমায়, মোবাইলটা ব্রাস্ট হয়ে গেছে, জায়গায় ওই লোকটাও মারা গেছে। এই মোবাইলের কারণে জীবন শেষ, যৌবন শেষ, দেহ শেষ, পুরো বডি শেষ, চরিত্র শেষ। যার জীবনের চরিত্র ভালো না, ওর জীবনটাই দুনিয়ার মধ্যে কেউ পছন্দ করে না। মানুষের জীবনের অমূল্য সম্পদ হলো সুন্দর চরিত্র, আর সেই চরিত্রটা নষ্ট করেছো। মাইয়ার সাথে কোরআন লইয়া কসম খাইছো না? আমি একটারে কই মাইয়ার সিরিয়াল কত, কয় এটা কেমনে কম? আমি কই তোর সিরিয়াল যত, তোর সাথে যে মাইয়া কসম খাইছে ওর সিরিয়ালও তত। তুই যদি 3 মাইয়ার জীবনের উপরে হামলা কইরা 4 নাম্বার মেয়েটার সাথে কসম খাও, খোদার কসম ওই মাইয়াটাও 3টা সন্পলার সাথে ছেলের সাথে কসম খাইয়া 4 নাম্বারে তোরে ধরছে, তোরে পঙ্গু বানায় ছাড়বে। ব্ল্যাকমেইল করতেছে, তোর খবর নাই। আল্লাহ তোরে বানাইছে, তোর কপালে বিয়া থাকলে মাইয়াও আল্লাহ বানাইছে। কি কথাই কয় না, তা পাগল হইছ গা? আল্লাহ আম কাঁঠাল দিছে শরীরের ভিটামিন, দেখা পাগল হয়ে গেছে। কুত্তার চেয়ে বেশি পাগল, জিব্বা বের হয়ে গেছে, এখনই খাইয়া লাগবে। আল্লাহ কয় 1 মাস একটু ধৈর্য ধর, আমি পাকায় দিব, টাইনে খাবি, যে মিষ্টি, যে মজা, ভিটামিন। হয় না আল্লাহ আমার কুত্তার থেকে জিব্বা বড় হয়ে গেছে, আমি 1 মাস সইতে পারি না, গাছের মধ্যে মেডিসিন মারছি। আল্লাহর দেওয়া মাছ কত ফ্রেশ, মানুষ বেঈমানি করে, আল্লাহ করে। গাছের ফল কত ফ্রেশ, মানুষ বেঈমানি করে, এটা ক্ষতিকারক বানায় ফেলছে। তেল কিনবেন, আল্লাহর দেওয়া কত সুন্দর, মানুষ ভেজাল বাড়ায় কেন? এজন্য আল্লাহ কয় ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় নিমক হারাম। আল্লাহর দেওয়া নিয়ামত, এটা নিজে প্রসেসিং করে এটারে গজব বানায় দিস। এই দোকানওয়ালা, তুমি পেঁয়াজু বানাও, তুমি রুটি বানাও, তুমি পরোটা বানাও, 1 টাকা যদি বেশি নিতে চাও, পাবলিক দিয়া খাওয়ার লোক আছে, পাবলিক তো গরিব না। তুমি 1 টাকা বেশি চাইলেও তো দিবে, কিন্তু 6 দিন আগের তেল দিয়া কেন নষ্ট বানায় পাকাও? 2 নাম্বারই করো, অরিজিনাল গোস্ত বিক্রি করো, 10 টাকা বাড়ায় নাও, পাবলিক দিবে। 2 নাম্বারই কেন করো? কয় চরিত্রই 2 নাম্বার হয়ে গেছে। আল্লাহ হেদায়াত দান করে। ও যুবক, ভালো করে শুনো, আল্লাহর এক বান্দা, আমি বয়ান লইছি, একদিক যাইতেছে আর একদিক যাইতেছে, আমিও যাইতেছি, কারণ আমি আল্লাহর উপরে ভরসা করে বয়ান করি। শুরুতেই বলছি আপনাদের মোহাব্বতের উপরে বয়ান হবে। হয়তো এই কথাগুলো আপনাদের এখানে দরকার আছে বিদে আল্লাহ আমাকে বলাইতেছে, আমি তার মুখস্থ করে আসি না যে এই কথা বলবো। যেহেতু যাইতেছে আমিও যাই। আল্লাহর এক বান্দা দীর্ঘদিন বিবাহ করে না,
যুবক তার ছোট ভাই বিয়া করে ফেলেছে, বড় ভাই করে না। ছোট ভাই বিবাহ কইরা একদিন ডাক দিয়া কয়, ভাইজান আপনি আমার বয়সে বড়, কেন বিবাহ করেন না? আবার কসম টসম খাইছেন নি, করবেন না? কয় না, আমি বিবাহ যে করব, কারে করব এরকম মেয়ে আমি পাই না। যুবকরা খেয়াল কইরো বাবা, না সাইডে দেবো? হা, বড় ভাই বলে আমি মেয়ে পাই না। ছোট ভাই ভাবছে বোধহয় সব গরিব সম্ভ্রান্ত পরিবারের একটা মাইয়া দরকার, সুন্দরী, ডানা কাটা ভরি। কি কাটা ভরি? ডানা কাটা ভরি বিয়া করবে। ঠিকই ডানা কাটা পরি আসার পরে ঘরে আইসেই কয়, তোর মায়ের ডানা ভালো না, কাট। মায়েরটা কেটে দিছে, ডানা কাটা ভরি। পরক্ষণে ডাক দিয়া কয়, তোর বাবার ব্যবহার ভালো না, তোর বাবার ডানাও কাট। ওই আস্তা বোকা স্বামীটাই বলে এখন কি করব? কয় গ্রাম সাইডা শহরে চল, ফ্ল্যাট বাড়ালো। মা বাবার রাইখা ফ্ল্যাট ভাড়া লইয়া বলে, এবার তুই একদিকে কামাই করতে যা, আমি একটু পায়চারি করে আসি, বন্ধু বান্ধবের সাথে মোলাকাত করে আসি। গাধার মতো কামাই কইরা ঘরে আনে, ডানা কাটা পরি সব কাঁচাইয়া ভেতরে নিয়ে কয়, তোর চরিত্র ভালো না, তোর ডানাও কাটিয়া হিজরত করলাম। ডানা কাটা পরি কি ডানা জিন্দা রাখবো? তো কাটবে। ওই বড় ভাই বলে, এমন মেয়ে পাই না, বিয়া করব। ছোট ভাই খুঁজে একটা প্রস্তাব নিয়ে আসছে, অমুক এলাকার টাকাওয়ালা ব্যক্তির মেয়ে, রূপসী সুন্দরী, ডানা কাটা বড়ি। বড় ভাই রেগিয়া কয়, ভাই আলহামদুলিল্লাহ পাইছি জাগা মতো, জাতের মাই একটা পেয়ে গেছি, টাকাওয়ালার মেয়ে। বড় ভাই ডাক দিয়া কয়, গরিবের মাইয়া বিয়া করব, তবুও ডানা কাটা পরি আমি বিবাহ করব না। কথা কি চাও, খুইলে খাও। বড় ভাই কয়, আমি এমন একটা মেয়েকে আমি আমার জীবনের আপন স্ত্রী বানাতে চাই, যে আমার ডান হাতটা ধইরা আমাকে জান্নাতের মধ্যে পৌঁছায় দিবে। তুমি কি নিয়ত করছো? বিয়েই তো কপালে নেই, নিয়ত করে লাভ কি? যেই পরিমাণ অন্যায় করো মোবাইলে, তো বিয়া নাই। আর থাকলেও তো বউ পাবি না, জল্লাদ পাবি, জল্লাদ লিখে রাখিস। এক জল্লাদ আইয়া জুতা দিয়া বাইরে সাইডার ঝাল মিটাই দিবে, টের ভাবি কত ধানে কত চাল। আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবককে হেদায়াতের দৌলত দান করে। আপনারা উঠেন কেন? কি ব্যারাম? কি উঠার ব্যারাম থাকলে ঢুকছেন কেন? ওই রাস্তায় বেয়ে বিড়ি টানতেন আর বয়ান শুনতেন। হ্যাঁ তো ওই বিড়ি টাননেওয়ালাগুলোকে মাইকটা নাই দিছে। প্যান্ডেলে ঢুকে এরকম উল্টা পাল্টা করেন কেন? কত আলেম বসা আছে এখানে, কত দাড়িওয়ালারা, এদেরকে ডেঙ্গিয়ে ধাক্কাইয়া বের হন, ভয় লাগে না? কেন ডিস্টার্ব করেন? নিজের কপালও পুরেন, অন্যের কপালও পুরাবার জন্য অপচেষ্টা করেন। কার বরদোয়া লাগছেনি কপালে আল্লাহ জানে। আর একটু যাব সামনে। ছোট ভাই কয়, তুমি এই রুম মাইয়া খুঁজো, তোমার কপালে বিয়া নাই। কি নাই? বড় ভাইয়ের মধ্যে একটা জবাব দিয়ে দিছে, এই ছোট ভাই, বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়।
আল্লাহ যদি চান ইনশাআল্লাহ আমাকে যদি আল্লাহ পছন্দ করেন, আমার নিয়ত অনুযায়ী আল্লাহ একটা বিবি আমাকে মিলাবেন। ও যুবক, ঘটনাটা ভালো করে শুনো। এইবার এই বড় ভাই আল্লাহর কাছে দোয়া করেন, হে মালিক, এমন একটা আমি আমার জীবন সঙ্গিনী চাই যে আমাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে, কিন্তু কোথায় পাবো জানি না মালিক, তুমি সন্ধান দাও। আল্লাহর বান্দা অনবরত দোয়া করে, কিন্তু পরে হঠাৎ একদিন তার এলাকার বাহিরে এলাকায় একজন আল্লাহওয়ালা আসছে, বুজুর্গ ওলি। এলাকার মানুষ সবাই দোয়ার জন্য যায়। এই বড় ভাইও খবর পায় চলে গেলেন ফজরের নামাজের সময় আল্লাহর ওলির দোয়া আনার জন্য। মসজিদে কেউ নাই, একান্তে কথা বলেন, ও ওলিয়ে কামেল, আমি আপনার নাম শুনছি, দোয়া নেওয়ার জন্য আসছি। আমার জীবনে একটা বিবাহের জন্য একটা মেয়ে খুঁজি যে আমাকে জান্নাতে নিবে, দোয়া করবেন। ঠিক এই বড় ভাই আল্লাহর ওলির সাথে যখন কথা বলতেছেন, হঠাৎ করে মসজিদের বাহির থেকে জানালা দিয়া একটা কচি মেয়ের কণ্ঠে সালাম চলে আসলো। আসসালামু আলাইকুম হযরত জি, কেমন আছেন? কে তুমি? বলে আমি এলাকার এক গরিব ফ্যামিলির কন্যা সন্তান, দোয়ার জন্য আসছি। ও মা, তোমার বয়স কত? বলে এত, বিবাহ হয়েছে কি? কয় না। কেন হয় না? বলে জমিনে আমি স্বামী পাই না। কেমন স্বামী চাও? ওই কন্যা বলে আমি এমন একজন স্বামী চাই যে আমার হাত ধইরা আমাকে জান্নাতে নিয়ে যাবে। পুরুষটাই বলে এমন একজন বউ চাই যে বউ আমার হাত ধরে জান্নাতে নিবে। মেয়েটাও দোয়া করে, আল্লাহ আমি একজন স্বামী চাই যে স্বামী আমার হাত ধরে আমাকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে নিবে। মিলছে নি? হুজুর বলে, মা আমি যদি প্রস্তাব দেই মানবানি? বলে আমি জীবনটাকে ধন্য মনে করব, আপনার প্রস্তাব আমি প্রত্যাখ্যান করব না। এবার হুজুর প্রস্তাব দিলে নেই, ভাইয়ের সাথে ওই মেয়ের বিবাহের বন্ধন হয়ে গেল। দাম্পত্য জীবন চলতেছে, স্বামী আর স্ত্রী দুজনে এক মনে এক ধ্যানে চলে। নামাজের আজান হয়েছে, নামাজে দাঁড়াও। রাতের গভীর ঘুম থেকে উঠা যায় নামাজে ডাকে, হে মালিক, তুমি যদি আসমানে আইসা ডাকো আমরা কেমনে ঘুমাই? অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। তে পারলাম না মদিনা নাম কত সুন্দর। মদিনা কেরে সেবন্তা পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে যেতাম মদিনায়। মদিনা যাইতে পারলাম না, মদিনা
দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আরবের পুবাল হাওয়া পশ্চিমে করে সুধাওয়া, এই গরিবের দুঃখী সালাম, এই গরিবের দুঃখী সালাম, পৌঁছে দিও মদিনায় মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। এরে নবীর আশিক, যদি আল্লাহর কসম করে বলে গেলাম সুন্নতের আমল করো, আর ঘুমের আগে বিছানায় ওযু করিয়া যদি 300 বার দরুদ পড়ে ঘুমাও, ডান কাতে ঘুমাও, কিবলার দিকে চেহারাটা ঘুমাই ফিরাইয়া ওযুর সাথে ঘুমাও, দরুদ পড়ো, আল্লাহর উপরে ভরসা করেছি রে যুবক, ঘুমের ঘরেই আমার রাসূলের সাথে মোলাকাত হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, কেমন নবীর আশিক হইলা যে নবীরে ঘুমের ঘরে এখনো দেখার মতো তোমার কপাল হলো না। বুঝা গেল তোমার ইশক এখনো পরিপূর্ণ হয় নাই, তোমার জবানে দাবি আছে, কাজের বেলায় নাই। এখনো সময় আছে, তওবা করে নাও, মনে মনে আল্লাহকে ডাকো আর বলো, হে আল্লাহ, জীবনে তো শয়তানের ধোকায় পড়ে গুনাহ কম করি নাই, নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়ে চলবো, বেয়াদবি করবো না, শিক্ষকের দোয়া নিয়ে, মুরব্বীদের দোয়া নিয়ে চলবো, বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, আর কোনোদিন অন্যায় করবো না। ও আমার মা বোনেরা, স্বামীর মাল হেফাজত করেন, নামাজ পড়েন, পর্দা করেন, মোবাইলে সময় নষ্ট করিয়েন না। ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? তওবা করেন আর অন্তর ঘুরে আল্লাহকে বলেন, আল্লাহ আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। তওবা করার মতো যদি যুবক বাবা অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, আল্লাহর আযাবের ভয় যদি অন্তরে থাকে, ও যুবক, আমরা টুপিদারির কারণে আমরা না খাইয়া মরি নাই, সম্মান কমে নাই, এখনো সময় আছে, তওবা করে নাও। আল্লাহর আযাব বড় কঠিন, দুনিয়ার গরম সহ্য করা যায় না, গুনাহগারের জন্য জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা? দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারো না, গুনাহগারের কবরে আযাব, হাসরে আযাব কেমনে সহ্য করবা? তওবা করো। রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, আর দাড়ি কাটবা না, মা বাবা মুরব্বীদের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলবা। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়ে থাকে, মুনাফিকি না থাকে, যাদের নিয়তটা খাঁটি আছে, তারা দুটো হাত আল্লাহকে দেখায়া দেন, আয় আল্লাহ আমাদের হাত কবুল করেন, তওবা কবুল করে নেন,
তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا ও দয়ার মালিক গভীর রাত মানুষের বাড়ির দরজা বন্ধ হয়ে গেছে, আপনার রহমতের দরজা বন্ধ নাই। ও আল্লাহ, কত উলামায়ে কেরাম, কত মুরব্বী হাজী সাহেব, কত ব্যবসায়ী চাকরিজীবী, কত যুবক, কত ছাত্র ভাই, পর্দার আড়ালে কত মা বোনেরা হাত তুলেছি। আমরা গুনাহগার, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি। আজ আবার তওবার নিয়ত করেছি, আর গুনাহ করব না, আর নাফরমানি করব না, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলবো, মুরব্বী শিক্ষক তাদের দোয়া নিয়ে চলবো। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসা কবুল করে নেন, মসজিদ কবুল করে নেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, মুসলমানের ঈমান আমল হেফাজত করেন, বিদেশের ঘরে যারা চাকরি ব্যবসা করে হেফাজত করেন। আয় আল্লাহ, মা বোনদের পর্দানিশী বানায় দেন, নেককারিনী বানায় দেন, সন্তানের আদর্শ বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন। আমার কলিজার যুবক নবীজির মোহাব্বতে হেদায়েতের দৌলত সবার সিনায় দান করেন। আল্লাহ, সুন্নতওয়ালা জিন্দেগি দান করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুললাম জানি না কারা মা হারা, বাবা হারা, এতিম অসহায়, অন্ধকার কবর থেকে দোয়া চায়। ও দয়ার মালিক, অন্ধকার কবরে যারা আছে, মা বাবা মুরব্বী, সবাইকে জান্নাত দান করেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতেজায়ে কেরাম, সবার মাকাম জান্নাতে বাড়ায়া দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন। আমাদের ভেতরে অনেকেই অসুস্থ, কুদরতের দ্বারা সুস্থ করে দেন। আল্লাহ, আয় আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য ইজ্জতের সাথে কবুল করে নেন। আয় আল্লাহ, ইলম হেলেম হিকমত আমলে বরকত বাড়ায় দেন। উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রব বাড়ায় দেন। আয় আল্লাহ, হাসাদ রিয়া কিবির দূর করে ইখলাস তাকওয়া দান করেন, সবার সাথে মুহাব্বত বাড়ায় দেন, ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন। আয় আল্লাহ, নবীজির সুন্নতওয়ালা আশিক বানায় দেন, সবার দাম্পত্য জীবন সুখময় করে দেন। আয় আল্লাহ, জালিমদের জুলুম থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন, চলার পথে হেফাজত করেন। আল্লাহ, অভাবীদের অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন, সকলের ব্যবসা চাকরি কামাই রুজিতে হালাল ভাবে বরকত দান করেন।
আয় আল্লাহ আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায়া দেন। আয় আল্লাহ দিলের নেক আশাগুলো পূরণ করে দেন আল্লাহ। আয় আল্লাহ সবার দিলের ব্যথাগুলো আপনি কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা এখানে যারা ইয়তীম মা বাবা হারায়া আর জীবনে মা বাবা বলে ডাকতে পারবে না, মেহেরবানি করে ওই মা বাবার ঋণ আদায় করা সম্ভব না রে মালিক। ওই মা বাবার চোখের পানি ছাড়া কেউ দুনিয়ায় সম্মান পায় না। ও সন্তানেরা ওই মা বাবার জন্য দোয়া করিও। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি টাকার মালিক বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই, সম্মানের জায়গায় বসতে পারো নাই। আয় আল্লাহ সবার কবরকে জান্নাত বানায় দেন, সবার যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। আয় আল্লাহ বেয়াদবির থেকে হেফাজত করেন। আয় আল্লাহ সহি নিয়তে সহি তরিকায় সহি কথায় কথা বয়ান করার তৌফিক দান করেন। আয় আল্লাহ হাসাদ মুক্ত জিন্দেগি দান করেন, ইখলাসওয়ালা তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ দিলের ন্যাক আশাগুলো পূরণ করে দেন। আয় আল্লাহ মেহেরবানি করে দিনের খাদেম হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইজ্জতের জিন্দেগি দান করেন, আমাদের জান মাল আহাল পরিবার কুদরতের দ্বারা হেফাজত করেন, বরকতি বেশি বেশি রিজিক দান করেন আল্লাহ, পরমুখাফেক্ষির থেকে হেফাজত করেন, নবীজির মুহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদুন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى
وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال النبي صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يصب منه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي مومن جو فدا نقش کفے پائے نبی ہو مومن جو فدا نقش کفے پائے نبی ہو زیر قدم آج بھی عالم کا خزینہ ہو زیر قدم آج بھی عالم کا خزینہ گر سنت نبوی کی کرے پیروی امت گر سنت نبوی کی کرے پیروی امت طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ عاشق ہو برادر شہنشاہ دو عالم عاشق ہو برادر شہنشاہ دو عالم مشکو سے زیادہ مبارک جس کا پسینہ
मिश्को से ज्यादा मुबारक जिसका पसीना, कर दिल में तड़प हो मेरे आका का जियारत, कर दिल में तरफ हो मेरे आका का जियारत। एक आन में आए नबी दिखला दे मदीना, एक आन में आई नबी दिखला दे मदीना। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। मुहम्मदुर रसूलुल्लाह। জামিয়া ইসলামিয়া খালেকিয়া মাদ্রাসা ও মসজিদ যুব সমাজের যৌথ উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল 18 নভেম্বর 2024। মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে রব্বুল আলামিন ফিতনার যুগে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে দয়াময় আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, আশা ও বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, জবান খুলে দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। নবীনগর কি নতুন আসছি? হ্যাঁ, এরকম এলোমেলো তো আমি কোথাও দেখি না। এখানে কথা, ওখানে কথা, এগুলো কি? মানবতা, ভদ্রতা, সভ্যতা, এটা তো শিখার জিনিস।
दरूद व सलाम सय्यदुल मुरसलीन रहमतुल लिल आलमीन शफीउल मुज़निबीन खातमुन नबिय्यीन सय्यदुस सक़लैन इमामुल मुरसलीन शफीअ आज़म रसूल अकरम रहमत आलम नबीयुल अरब वल आजम हबीब किबरिया अशरफुल अंबिया सय्यदुल अंबिया शफीअ महशर साक़ी कौसर आक़ाए नामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह। সবাই পড়লেন না কেন? দরুদ শরীফ পড়লে গুনাহ হয়, পড়লেন না কেন? জেলাফি নাই, পড়েন সবাই। মোহাব্বত লাগায় আবার পড়েন। গুনাহ হয়েছে? একবার পড়েছেন, 3টা পুরস্কার আল্লাহ দিয়েছেন। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ, দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হয়েছে, তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে আপনার মর্যাদা 10 গুণ বেড়ে গেছে। ওই যে 10টা গুনাহ মাফ হইল, 10টা গুনাহকেও আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। हर के बाशुद आमिले सल्लो मुदाम आतिश दोज़ख शवद बरवाए हाराम। बेशी बेशी दरुदेर आमल करें, कियामतेर दिन आल्लाह जदि जिज्ञास करे, এই চালাক বাঙালি, দুনিয়াতে বহু চালাকি করেছ, কোরআন হাদিস ইসলাম তোমার কাছে কিছুই মনে হয় নাই, চালাকি করতে গিয়া নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই। আজ আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহকে আমি ফেলে দিলাম, আমি আল্লাহর আদালতে সামান্য একটা আমল দেখাও যেটা শুধু আমার জন্যই করেছো। যদি ছোট্ট এক টুকরা আমল দেখাইতে পারো, জীবনে যত গুনাহ করছো ওই ছোট্ট আমলের দ্বারা আমি জান্নাত দিয়ে দিব। আল্লাহ যদি বলেন, জীবনে এমন কোন ছোট আমল আছে আপনার যেটা আল্লাহর জন্যই করেছেন? পারবেন কেউ দেখাইতে? অনেকে বলবেন হুজুর নামাজ সব ভুয়া, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়েন, আল্লাহর জন্য নামাজ না। নামাজে বসে দোকানের ফিকির, দুনিয়ার ফিকির, ক্ষমতার চেয়ারের ফিকির। ছোট্ট একটা আমলও যদি আল্লাহর কাছে পেশ করতে পারেন, আল্লাহ বড় বড় আমল করতে না পারলেও জীবনে একটা ছোট আমল ধরে রাখছে। কি? আমার রসুলের মোহাব্বতে আমি দরুদের আমলটা আমি করতাম প্রতিদিন। আমি ঘুমাইতে পারি বা না পারি, খানা খাই বা না খাই, 300 বার দরুদ পড়েছি। কয়শো বার? আপনি আমল করলে না আল্লাহকে বলতে পারবেন, আপনার তো আমলের খবরই নাই। আবার চাপাবাজি করেন, আপনার ঈমান তাজা, হুজুরদের থেকে ভালো। এই জমিনে হুজুরদের থেকে ভালো কোনো মানুষ নাই যে দাবি করবে সে মিথ্যাবাদী, ধোঁকাবাজ। পৃথিবীর শ্রেষ্ঠ উলামায়ে কেরাম, এর উপরে কোনো শ্রেষ্ঠ আর কিয়ামতের আগে আসবে না। এ জাতির চির বন্ধু উলামায়ে কেরাম, আর বাকিরা সব ধান্দাবাজ। কেউ বন্ধু না, স্বার্থপর, ধান্দাবাজ। পারছেন কথা বন্ধ করতে? ওখানে আর এক ওয়াজ চলে না, আর আকাম একটা বাজাইছেন মহিলা প্যান্ডেলে হেনে দিয়া। কিছু নষ্ট পোলাপান আসে, মহিলা প্যান্ডেল তওয়াফ করে, এগো ওয়াজ শুনতে আসে না। কারণ বছরে একদিন তো বহু তারিখ থাকে, এই দিন মোলাকাতের। মার্কেটে ঘুরবে আর তাজা তাজা কবিরা গুনাহ করবে, এরকম একদল আছে ঘুরতেছে। এই ওয়াজের কিছু না, ঘুরবে ফিরবে, বাস যাওয়ার সময় একটা বেলুন কিনে নিয়ে যাবে।
বলবে অজেতে কি নিয়ে আইছো? মোনাজাতে বেলুন কবুল করে নিয়ে আইছি। কপাল পরা, হাসিয়েন না। আমি তো খুব কষ্ট নিয়ে বলতেছি, দুঃখ নিয়ে বলতেছি। যদি আপনাকে পাও দুইটা ধরলে দিনের পথে আসতেন। এইভাবে একটা দিলের তামান্না নিয়ে কথাগুলো বলতেছি, আমি তো হাসির কথা বলি নাই। যদি বিবেক দিয়া চিন্তা করতেন তো চোখে পানি আসত যে মুসলমান রসুলের উম্মত হই আমরা এত খারাপ কেন? আল্লাহ হেদায়াত দান করুন। একটা পয়েন্ট বলবো, মনে রাখবেন। কিছু কিছু পয়েন্ট বলবো, ভালো করে স্মরণ রাখবেন। পারলে কালকে কম্পিউটারে লিখে একটা বড় পেস্টুন বানায় বাধাই করে বাসায় রেখে দিবেন। কিছু কিছু কথা বলবেন, লিখে রাখবেন। কোনো মানুষ যদি ইসলাম, কোরআন, আল্লাহ, রসুল, আলেমের বিরুদ্ধে যায়, ডিস্টার্ব করে, বেয়াদবি করে, এই প্রত্যেকটা মানুষ মা বাবার অভিশপ্ত সন্তান। একটাও মাতা পিতার আদরের সন্তান না, সবগুলো বেয়াদব। এই বাংলাদেশে যত ঝামেলা হচ্ছে শুধু আলেমদের সাথে বেয়াদবির কারণে। কারণ কিয়ামত পর্যন্ত আর নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, আউলিয়ায়ে কেরাম আসবেন না। কিয়ামত পর্যন্ত এই জাতিকে জান্নাতের পথ দেখাবে একমাত্র উলামায়ে কেরাম। গভীর ষড়যন্ত্র, আন্তর্জাতিকভাবে সমস্ত বেঈমান এক হয়েছে। মাদ্রাসা বন্ধ করো বলা যাবে না, মসজিদের মাইক বন্ধ করো বলা যাবে না। তো ভিডা কি করতে হবে? আলেমের দোষ বলা শুরু করো। মানুষের অন্তরে যখন আলেমের প্রতি ঘৃণা আসবে তখন আর আলেমের ওয়াজ শুনবে না। যখন আলেম আর ওয়াজ শুনাইতে পারবে না, মানুষ থাকবে না, তখন ইসলামের বাতি নিভে যাবে। এটা গভীর ষড়যন্ত্র, আলেম থেকে উম্মতকে আলাদা করা। এজন্য আমি সারা দেশে চ্যালেঞ্জ করে বলি, যারা আলেমদের বিরুদ্ধে ফেসবুকে লেখে, মুখে বলে, এরা সবগুলো মা বাবার অভিশপ্ত সন্তান। আল্লাহ যদি কারো উপরে বেজার হন, তার প্রথম নমুনা সে আলেমের বিরোধিতা করবে। এটা প্রথম নমুনা যে আল্লাহ ওর উপরে বেজার। আল্লাহ হেদায়াত দান করুন। এই ওলামায়ে কেরাম এই দেশ এবং জাতিকে যা দিয়েছে আর পৃথিবীর কেউ দেয় নাই। অনেকে বলবেন দিয়েছে, আমি বলবো 5 টাকা দিলে 5000 টাকা আপনার থেকে নিয়ে গেছে, খবর নাই। আপনি তো মাইকে আওয়াজ শুনে লাভ দিতেছেন, 10 টাকায় যদি লেগে যায় 40 লাখ। বিবেকহীন তো, বিবেক দিয়া ভাবেন নাই যে 40 লাখ লেগে যায়। কার লাগছে 40 লাখ? তো লাগছে ওদের, যারা স্লোগান মানুষকে দিয়া। আমার কপালে লাগে নাই, আমারটা দিয়ে আমারে বুঝ দিছে। 50,000 মানুষের কাছে 10 টাকার লটারি বিক্রি করছে, ওখান থেকে 40 লাখ দেওয়া তো জনগণেরটা জনগণের দিছে, ওর বাপেরটা দিছে। বরং এখান থেকে আরো কোটি টাকা কাঁচাই নিয়ে গেছে। আর আপনি তো চাপাবাজি করতেছেন চায়ের দোকানে বয়া। হুজুরেরা কি দিছে? বড় বড় কথাই কয়। হুজুরেরা যা দিছে আল্লাহর কসম পৃথিবীর কেউ তা দেয় নাই। দুনিয়ার সব ধান্দাবাজ আর চান্দাবাজ, একমাত্র উলামায়ে কেরাম আপনাদের একনিষ্ঠ কলিজার বন্ধু, নিঃস্বার্থ বন্ধু। আর কেউ আপনাদের আপন বন্ধু নাই, সব স্বার্থপর। আমার কথার কাউন্টারে কারো প্রশ্ন থাকলে দাঁড়াও। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, উলামায়ে কেরাম ছাড়া আপন বন্ধু দুনিয়ায় কেউ নাই, সব স্বার্থপর। স্বার্থে আঘাত লাগলে শুধু দলের সদস্য পদ কাটে না, কল্লা কেটে দেয়। এ কি আমেরিকার খবর না সোনার বাংলার খবর? হ্যাঁ, এবার বুঝো রাজনীতি কত ধানে কত চাল। সমস্ত মুনাফেকের গোষ্ঠী বলে ইসলামে রাজনীতি নাই। কেন বলে? ও জানে কোরআনে রাজনীতি আছে। রসুল রাষ্ট্র চালান নাই, সত্য কথা বলেন, মানেন আর না মানেন। নবীজি রাষ্ট্র চালান নাই, আবু বকর সিদ্দিক রাষ্ট্র চালান নাই, হযরত ওমর, ওসমান, আলী। রাষ্ট্র পরিচালনার নাম রাজনীতি, জুলুম করার নাম দুর্নীতি।
ইসলামে পচা রাজনীতি নাই, পবিত্র রাজনীতি আছে। ভালো করে মনে রাখলে কাজে লাগবে, বলে গেলাম। আর পাগলের মতো আপনাদেরকে আবল তাবল বলে যাব এই ভয় নেই। পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির কিতাবের নাম কোরআন, ভালো করে লিখে রাখবেন। পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির শিক্ষক আমার রাসূল। রাজনীতি শিখায় গেছে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে। পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির পার্লামেন্ট মসজিদে নববী। ওরা কেন বলে নাই? যদি কোরআনের দা মানে তো চোর চুরি করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না। এই জন্য ওরা বুঝে না, আকল নষ্ট। তো সারাদিন খায় গাঞ্জা, মদের বোতল লয়ে দৌড়ায়, ওদের আকল নষ্ট। কিন্তু সাইনবোর্ড লাগায় বুদ্ধিজীবী। কি জীবী? আমি বলি জিবি কত, 1 না 4? কহে 1 জিবি ছিল, হ্যাং হয়ে গেছে। আল্লাহ হেদায়াত দান করুন। নবীনগরের মুসলমান নাকে তেল লাগায় ঘুমায়, দেশ স্বাধীন। আর ঢাকার শহরে মা বোনেরা সাংবাদিক সম্মেলন করে, আমগো দেহ ব্যবসার অধিকার ফেরত চাই। আল্লাহ হেদায়াত দান করুন। আমি বলেছি মুসলমানের সন্তান নাকে তেল লাগায় ঘুমাবে সেদিন এদেশের পাড়া মহল্লায় উলামায়ে কেরাম বুক টান করে কোরআনের কথা বলবেন, কোন সুদখোর বেনামাজির অনুমতি লাগবে না যেদিন। এদেশের মুসলমান নাকে তেল লাগায় ঘুমাবে সেদিন এদেশের প্রত্যেকটা মসজিদ আর মাদ্রাসার কমিটির মধ্যে বেনামাজি সুদখোর থাকবে না যেদিন। শিয়ালের হাতে মুরগি দিয়া কয় 3 দিন আমানত। শিয়াল পণ্ডিত কয় দোয়া হোসাই মাফ হোসাই, জিন্দা কেন মরাও হইতে না। শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, ধর্মের চাবি বেনামাজি সুদখোরের হাতে দিলে তাই হবে। গতকাল গাজীপুরে বয়ান করেছি, বলেছি যারা কোরআনের মাহফিল মাদ্রাসা মসজিদে হাত ঢুকাবে, কোন নাস্তিক, কোন মুনাফিক, প্রশাসনের হোক আর কোন নেতা হোক, নাম লিস্টি করে আমাদের হাতে দাও, আবার আন্দোলন হবে জালেমের বিরুদ্ধে। মুসলমান জীবন একবার দেয় না, বারবার দেয়। মুগ্ধ দিয়েছে, আবু সাইদ দিয়েছে, আবার দিতে হবে দ্বীনের জন্য। জালেমের বিরুদ্ধে প্রয়োজনে আবার জীবন দিতে হবে। কোন জালেম যদি আলেমের সাথে বেয়াদবি করে, নাম লিস্টি করে পাঠায় দাও ঢাকায়, সমস্ত উলামায়ে কেরাম আবার নামবো। 5 আগস্টের আন্দোলন, ছাত্র জনতার আন্দোলন সফলতা আসেনি যতক্ষণ পর্যন্ত আলেম মাঠে নামে নাই। এগুলো মাথায় রাখো। মুছে তেল লাগায় চাপাবাজি করো না, খবরদার। আমরা আদর্শের রসুলের উম্মত, না হয় কানের পর্দা ফাটায় দেওয়ার শক্তি আমাদের হাতে নাই। তোমার হাত 2টা, আমার একটা কম। তুমি 3 বেলা খাও, আমি 5 বেলা খাই। তোমার গাঞ্জা খাইয়া শক্তি দুর্বল, আমার ইমানের পাওয়ার আছে আলাদা। সব টুপিওয়ালা ময়দানে নামলে একটা বাতেল মুনাফিক নাস্তিক পালাবারও জায়গা পাবে না। আমরা বেয়াদব না, মানুষের পাও ধরে বয়ান করি, মনে হয় টাকার কেনা গোলাম আমি তোমার। কান্না করে বয়ান করি, একটা গালি দেই না, বারবার মাপ চাই, কষ্ট পাইছেন নি, মাফ করে দিন। দুর্বলতাটাকে তুমি নরম হয়ে কথা বলি মনে করো না দুর্বল। সাপ ছোট হইলেও কিন্তু আঘাত দিলে বিষক্রিয়া অনেক বেশি। সাবধান। এই বাংলাদেশে স্বর্ণাক্ষরে কে লিখবে? আমার সুযোগ থাকলে আমি লেখা দিতাম যে উলামায়ে কেরামকে মাইনাস করে কোন চান্দু এই চেয়ারে বসে থাকতে পারবে না। এটা বাংলাদেশের ইতিহাস। কেউ পারে নাই, পারবে না। আলেমদেরকে মাথায় রাইখা যদি কেউ থাকে 100 বছর থাকবে, কেউ তারে টোকা দিবে না। আর আলেমদের সাথে উল্টা পাল্টা করে 1 সেকেন্ড থাকতে পারবে না, কেউ না।
আমরা অস্ত্র, আমগো আলেমগো অস্ত্র আছে? আমরা সব ফকিন্নি, আমরা সব গরিব। আমগো উলামায়ে কেরামের অস্ত্র নাই, 10 তলা বিল্ডিং নাই। খুব খেয়াল করেন কথাগুলো, বাজে কথা বলছি না, খুব খেয়াল করেন, ভুল হলে ধরায় দিয়েন। উলামায়ে কেরামের অস্ত্র নাই, 10 তলা বিল্ডিং নাই, সুইস ব্যাংকে টাকা নাই, কিন্তু সারা পৃথিবীর বেঈমানগুলো আলেমকে ভয় পায়। খালি যদি শুনে হুজুরেরা নামবে, পাওদর্শী কি সমস্যা দিয়ে দেই। কিন্তু আমগো কপাল একটু খারাপ এই জন্য যে আমরা হুজুরেরা এক প্লেটে খাইতে এখনো পারলাম না। যদি একটু এক প্লেটে আসতে পারতাম, নাস্তিকরা কথা কওয়ার আগে আমগো অনুমতি নেওয়া লাগবে। আল্লাহ হেদায়াত দান করুন। খুব রাগ করতেছেন, এত বছর রাগ করছেন, আর কত করবেন? আল্লাহ হেদায়াত দান করুন। আপনাদের এলাকায় আসছি, কিছুক্ষণ বয়ান শুনবেননি? আল্লাহ সবাইকে কবুল করে। আমার ভাই অত্যন্ত চমৎকার আলোচনা করছেন, মনে হয় সারা রাত করলেও ভাল লাগে। এই যে আব্দুর রব ফরিদি ভাই, খুব সুন্দর, যেমন বয়ানও ভালো, কণ্ঠও ভালো, কালেকশনও ভালো। এ যদি কালেকশনে বয় ঘন্টাকে ঘন্টা কালেকশন করবে, মানুষ দিতেই থাকবে। মহিলারা ডিম ফাটাইব, মুরগি ফাটাইব, কানের অলংকার খুলে খুলে দিয়ে দিলাম। এক জায়গায় এক হুজুরের কালেকশন শুরু করছে, হিন্দু মহিলারা কানের অলংকার, নাকের ফুল ফাটাই দিচ্ছে। স্বামী বেচারারা টের পাইছে, পরের দিন গিয়া করছে মামলা বক্তার বিরুদ্ধে। বহু আগের কথা, আমি সে স্টেজে ছিলাম, তবে বক্তা হিসেবে ছিলাম না, শ্রোতা হিসেবে ছিলাম, ছাত্র ছিলাম তখন। ওই বক্তা এখন আছে না মারা গেছে তাও বলতে পারি না, খুব মজার বয়ান করত। আল্লাহ সবাই যে সব গুণ দেয় না। তো যাই হোক, আমার পিরোজপুরে আজকে মামলার হাজিরা ছিল। আমার কিছু কলিজার বন্ধু আছে, এরা সবসময় আমাকে আঘাত করতে থাকে, আর আমি খুব আরাম পাই, শান্তি পাই। কারণ জোয়ারের পানিতে বাদ না দিলে পানির শক্তি বাড়ে না। বাতেলরা আমগো বিরোধিতা না করলে আমগো সম্মান বাড়ে না। কাউকে যদি তুমি উপরে উঠাইতে চাও, বিরোধিতা করো, খালি বিরোধিতা করো, দেখবা ধুমধাম উপরে উঠে গেছে। চরমনাই এত উপরে কেন? শত্রুদের শত্রুতামির কারণে। কওমি মাদ্রাসা তো কম না বেশি? একমাত্র দুশ্মনী করার কারণে। এই বাতেলরা যদি বিরোধিতা না করতো, মানুষ এত জানতো না। এটা নতুন না, পুরান দোষ। আবু জাহিল্লা মক্কায় ঘুরে আর কয় মোহাম্মদের নাম হুসুনি কহ, কয় পাগল হয়ে গেছে। যারা জীবনে যায় না এরা কয় এত প্রশংসার মানুষ পাগল, এক নজর দেখি, দেখতে গিয়ে কয় কালেমা ভরো। এ তাবিজ তো এই সময়ের তাবিজ। কেউরি উপরে উঠাইতে চাইলে বিরোধিতা করো। আল্লাহ হেদায়াত দান করুন। তো বলছিলাম, মোহতামিম সাহেব, হাফেজ কারি মোহাম্মদ সাদুল্লাহ ভাই অনেক প্রচেষ্টা করে প্রোগ্রাম নিছেন, তাও 2-3 বার বোধহয় পাল্টাইছি তারিখ, যেটা হবে না অন্যটা। আজকে বলছি আসা হবে না, কারণ ঝামেলা মাথার উপরে। তো আল্লাহ নিয়ে আসছেন, আলহামদুলিল্লাহ, টাইম মতোই আসছে। কোরআনে হাকিমের এক টুকরা আয়াত পড়েছি, নবীজির হাদিস পড়েছি। আপনারা দোয়া করলে আর ধৈর্য ধরলে কিছু কথা আয়াত ও হাদিসের আলোকে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা বলার নিয়ত করতেছি। আল্লাহ তৌফিক দান করুন। তবে ওই যে কইছি, ফাঁকে ফাঁকে 2-1টা কথা বলবো, পয়েন্ট, এটা মনে রাখবেন, পারলে লিখে রাখবেন। বক্তার এলেম আর আমলের বাহাদুরিতে ওয়াজ হয় না। বক্তার বয়ান ভালো হওয়া না হওয়া সব নির্ভর করে শ্রোতাদের অন্তরের মোহাব্বত আর আকর্ষণের উপর। মানে আপনাদের অন্তরের মোহাব্বত কেমন আর আকর্ষণ কেমন জানি না, বয়ানে প্রমাণ হবে।
কারণ আমি বাসার থেকে নির্দিষ্ট করে আসি নাই যে আজকে এখানে এই বয়ানটা করব। রাস্তায় ইফতারি করছি, বাসায় এসে মাগরিবের শেষ টাইমে মাগরিব পড়ে আবার এদিকে দৌড়। সবাই রসুলের আশেক, সাফার জোরে চেহারার দিয়ে তাকাইলে মনে হয় রসুলের সাথে বহুদিন ধরে ঝগড়া। নবী কয় টুপি কর, পর কয় বয়স হয় নাই। নবী বলে দাড়ি লম্বা কর, কয় এখনো বিয়ে করি নেই। তাহলে কি আশেক না দুশ্মন? রসুল সপ্তাহের সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন। ও আশেক, তুমি রাখো না কেন? খালি খাইতেই দাও, গরুর মতো হাঁটো আর ছাটো।